গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় তিনি খুশি নন, তিনি আর এটা দেখতেও চান না। একই সাথে গাজায় এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার গাজার দক্ষিণে নাসের হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে কাজ করা 5 জন সাংবাদিক রয়েছেন। আত্মসমর্পণ নয়, বরং প্রতিরোধ শক্তিকে আরও সুসংহত করে লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। দেশি বিদেশি কোনো চাপের মুখে অস্ত্র সমর্পণ করা হবে না বলেও জানান তিনি। সোমবার বৈরুত থেকে এক বক্তব্যে নাঈম কাসেম জানান, 2024 সালের নভেম্বর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে প্রথমে বাধ্য করতে হবে লেবানন সরকারকে। এর আগে কোনো জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা নয়। হিজবুল্লাহ প্রধান লেবানন সরকার এবং বিদেশি প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেন, যেখানে সংগঠনের অস্ত্র ভাণ্ডারকে জাতীয় প্রতিরক্ষা কৌশলের সঙ্গে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, প্রথমে ইসরায়েলকে লেবাননের দখলকৃত অঞ্চল থেকে সরে যেতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 92 জন। আহতদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী। সোমবার দেশটির হুথি সমর্থিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সময় বাড়ার সাথে নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রবিবার স্থানীয় সময় গভীর রাতে এই অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন ইয়েমেনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন, 2টি বিদ্যুৎ কেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপো সহ সানার বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বোমা হামলা চালানো হয়েছে। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গেল কয়েক মাস ধরে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ছে হুথিরা। তাদের এসব হামলার জবাব দিতেই রবিবার সানায় এই অভিযান চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাথে স্মরণকালের সবচেয়ে বড় চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আধুনিকীকরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিউং। হোয়াইট হাউসে বৈঠকে এমন মন্তব্য করেন দুই নেতা। ট্রাম্প ও লি এই বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বিমান পরিচালনা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 103টি বোয়িং কিনছে তারা। সেই সাথে থাকছে ইঞ্জিন ও তদারকি ব্যবস্থা, যার মোট মূল্য $50 বিলিয়ন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে 21 থেকে 26 বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানি। এছাড়াও যুক্তরাষ্ট্রে $150 বিলিয়ন বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া। আমরা একটা চুক্তি করেছি। তাদের কিছু সমস্যা ছিল, এখন তারা কিছু চুক্তিতে সম্মত হয়েছেন। তিনি খুব ভালো মানুষ, দক্ষিণ কোরিয়ার জন্য খুব ভালো প্রতিনিধি তিনি। এটা অনেক বড় চুক্তি, এমনকি এখনো পর্যন্ত তাদের করা সবচেয়ে বড় চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি একমত হয়েছি যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো আধুনিক করতে হবে, আমাদের বন্ধুত্বকে ভবিষ্যতের জন্য সহায়ক করতে হবে। আমাদের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার হবে। এতে কোরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় নেতৃস্থানে থাকবে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের পতাকা পোড়ানোর ক্ষেত্রে 1 বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যদিও দীর্ঘদিন ধরে আদালতের রায় ছিল যে পতাকা পোড়ানো সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত। সোমবার স্বাক্ষরিত এই আদেশে 1989 সালের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পতাকা পোড়ানো বাক স্বাধীনতা হিসেবে সুরক্ষিত। ট্রাম্প বলেন, কেউ পতাকা পোড়ালে 1 বছরের জেল হবে এবং এক্ষেত্রে কোনো আগাম জামিন হবে না। এদিকে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বাক স্বাধীনতা গোষ্ঠীগুলো। বন্ধকি জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি চিঠিতে ট্রাম্প লিখেছেন, মার্কিন সংবিধান এবং 1913 সালের কেন্দ্রীয় ব্যাংক আইনের অধীনে কুককে অবিলম্বে বরখাস্ত করা হচ্ছে।
বলা হয় সুদের হার নির্ধারণ এবং অন্যান্য ব্যাংকের রিজার্ভ নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সেক্ষেত্রে একাধিক বন্ধকি দলিলের বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আছে লিসা কুকের বিরুদ্ধে। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ট্রাম্প বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সততার ওপর পূর্ণ আস্থা রাখতে পারতে হবে জনগণকে। কিন্তু কুকের আর্থিক বিষয়ে প্রতারণা এবং অপরাধমূলক আচরণের কারণে জনগণ তার ওপর আস্থা রাখতে পারছে না। যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামের এক প্রকার মাংসখেকো পরজীবী ক্রিমিকিটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে এই পরজীবীতে 2 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবিক পরিষেবা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 4 আগস্ট আক্রান্ত ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। মেরিল্যান্ড রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে ভ্রমণ করেছিলেন। সেখানেই এই মাংসখেকো পরজীবীতে আক্রান্ত হন তিনি। আক্রান্ত ওই ব্যক্তির নাম, পরিচয়, বয়স গোপন রেখেছে কর্তৃপক্ষ। তবে যুক্তরাষ্ট্রের তিনি যে প্রথম এই পরজীবীতে আক্রান্ত হলেন এমন নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে এই পরজীবীতে আক্রান্ত আরও এক রোগীকে শনাক্ত করা হয়েছে। তিনিও মেরিল্যান্ডের বাসিন্দা। মধ্য আমেরিকা অঞ্চলের অপর দেশ গুয়েতেমালায় ভ্রমণে গিয়ে এই পরজীবীতে আক্রান্ত হয়েছেন তিনি। যুক্তরাজ্যের আইল অফ ওয়েটে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে 4 জন আরোহী ছিলেন। হ্যাম্পশায়ার ও আইল অফ ওয়েট কনস্টেবুলারি এই তথ্য জানিয়েছে। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। নর্থাম্ব্রিয়া হেলিকপ্টার্স নামক সংস্থার মালিকানাধীন GOCLV মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। নর্থাম্ব্রিয়া হেলিকপ্টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি শ্যান্ডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় 20 মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়। পাকিস্তানকে সম্ভাব্য বড় ধরনের বন্যার ঝুঁকি নিয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে ভারত। সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তানের জন্য এই সতর্কতা জারি করল ভারত। প্রথমে জম্মুর তাউই নদীর নিয়ে সতর্কতা জারির পর পাকিস্তানের সাথে একদিনে দ্বিতীয়বারের মতো যোগাযোগ করে ইসলামাবাদকে শতদ্রু নদীর সম্ভাব্য বন্যা নিয়ে সতর্ক করেছে ভারত। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশন শতদ্রু নদীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এরই মধ্যে যোগাযোগ করেছে। তারা আরও জানিয়েছে যে অতীতে বন্যা পরিস্থিতির সময় ভারত পাকিস্তানের সাথে এই ধরনের তথ্য ভাগ করে নিয়েছিল। গেল এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার পর দীর্ঘদিন ভারত পাকিস্তানের সাথে IWT চুক্তি স্থগিত রেখেছে। প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে উদ্ভূত টাইফুন তাজিকির আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভিয়েতনামের পূর্ব উপকূল সংলগ্ন 2 প্রদেশ এনগেএন এবং হাতিন। ঝড়ো হাওয়ায় প্রদেশ দুটির বিভিন্ন গ্রাম ও শহরে উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। অতিরিক্ত ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে এনগেএন এবং হাতিন প্রদেশে। ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে, আঘাত হানার সময় উপকূল অঞ্চলে বাতাসের গতিবেগ পৌঁছেছিল ঘন্টায় 166 কিলোমিটার পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ কমে আসে, সেই সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। ঝড় আছড়ে পড়ার সময় সাগরে 6 ফুট উঁচু জলোচ্ছ্বাস শুরু হয়েছিল বলে জানান স্থানীয়রা। এনগেএন এবং হাতিনের বন্যা কবলিত এলাকাগুলো থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করেছে ভিয়েতনামের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যরা। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, 16,500 জনেরও বেশি সেনা এবং আধা সামরিক বাহিনীর 1,07,000 সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ।
চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।